শুধুমাত্র একটি মেসেজ পাওয়ার অপেক্ষায় অর্ধরাত পর্যন্ত জেগে থাকা, শুধুমাত্র তার কণ্ঠস্বর শোনার জন্য মনে চরম ব্যাকুলতা, একটি রিপ্লাইয়ের আশায় সারা রাত জেগে থাকা। প্রথম দিকে তার প্রতি ততটা দুর্বলতা কাজ না করলেও দিন দিন অনেক বেশি দুর্বল হয়ে পড়া, তাকে হারানোর ভয়ে অঝরে অশ্রু ঝরে পড়া। কিন্তু তার কাছে আজ আপনার এসব শুধুই মাত্র আলগা ইমোশন আর পাগলামি। খুব চেষ্টা করেছিলেন তাকে হালালভাবে পাওয়ার, কিন্তু অবশেষে সে কোনোভাবে আপনার হলো না। বুকের মাঝে হাজারটা কষ্ট চেপে রেখে চুপ হয়ে গেলেন আপনি, একদম চুপ। মাঝে মাঝে কিছু প্রশ্ন আপনাকে খুব করে নাড়া দেয়। সে আমার সাথে কেন করলো এমনটা? আমি তো তাকে হালালভাবে চেয়েছিলাম, তাহলে আল্লাহ আমাকে কেন তাকে দিল না? কিন্তু আপনার কি মনে পড়ে, আপনি যে ওই ছলনাময়ী ভালোবাসায় অন্ধ হয়ে আপনার রবকে ভুলে গিয়েছিলেন? আপনি ভুলে গিয়েছিলেন আপনার রব কতটা মহান, কতটা দয়ালু। আপনি এত বড় একটি পাপের সাথে জড়িত থাকার পরেও আপনার রব আপনাকে ধ্বংস করে দেননি, আপনাকে তার রহমতের ছায়া থেকে বিতাড়িত করেননি, সমাজের কাছে অপমানিত করেননি। তিনি আপনাকে ভালোবাসেন বিদায় নতুন করে বাঁচার সুযোগ দিয়েছেন। কষ্ট নামের নেয়ামতের আপনাকে সিজদায় পড়ে অঝরে কাদার সুযোগ করে দিয়েছেন। তাকে আপন করে নেওয়ার আরও একটা সুযোগ করে দিলেন। যে আপনার জন্য অকল্যাণকর তাকে দূরে সরিয়ে দিয়েছেন, আর তিনি আপনাকে মনে করে দিয়েছেন, হে আমার বান্দা, ভেঙে পড়ো না, নিরাশ হও না। শীঘ্রই তোমার রব তোমাকে এত পরিমাণ দান করবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। সূরা তহা, আয়াত নাম্বার 5।